রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না, সেই রাহু এবার প্রবেশ করতে চলেছে মেষ রাশির দ্বাদশে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন মেষ রাশির অষ্টম ভাবে। মেষ রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য, আমাদের মুক্তি, আমাদের জীবনে ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে, যেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দিক হতে চলেছে আগামী সময়কালটির মধ্যে। অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব, যা মেষ রাশির সমস্ত ব্যর্থতার মাঝেও আশার আলো ফোটাতে প্রস্তুত। তবে মেষ রাশির এই দ্বিতীয় চরণের 7.5-তে সেই সমস্ত বিষয়গুলির প্রতি মেষ রাশির জাতক বা জাতিকারা 7.5-এর প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া যেন অসম্ভব হয়ে পড়েছে। এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন মেষ রাশি বা অ্যারিজ রাশির জাতক বা জাতিকারা। তবে মেষ রাশির দ্বিতীয় চরণের 7.5-তে আমাদের নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয়। কেননা দীর্ঘ কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যবে থেকে 7.5-র প্রথম চরণ শুরু হয়েছিল, ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পরও সমস্ত কিছুকে ভুলে গিয়ে, সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে মেষ রাশির জীবনে পুনরায় যে আবার আশার আলো দেখা দিচ্ছে, সেটাই এবার লক্ষ্য করা যাচ্ছে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজি জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি, যার ইংরেজি নাম হলো অ্যারিস। ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা। আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু কী কী, শুভ বার কী কী, শুভ বর্ণ কী কী। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে মেষ রাশির আলোচনায় আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুন থেকে জুলাই এবং আগস্ট সময়কাল থেকে, বিশেষত 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত সময়কালটির মধ্যে মেষ রাশির গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালটির মধ্যে শুক্র এবং সূর্য হতে চলেছে মেষ রাশির সাপেক্ষে রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই মিলিতভাবে সৃষ্টি করতে যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে রাজযোগটি। এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে মেষ রাশির মানুষজনদের 2025-এ 30শে জুন থেকে 30শে জুলাই 2025 সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এরই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। এই মেষ রাশি তথা অ্যারিস রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে 2025 সালের জুন থেকে চলগত জুলাই এবং আগস্ট সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিবারিক জীবন বা পরিবারগত দিক থেকে পারিবারিক জীবন। এরপর অর্থাৎ 15ই জুনের পর থেকে আপনারা সুখ, শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন অ্যারিস রাশি বা মেষ রাশির জাতক বা জাতিকারা।
শুধু তাই নয়, এতদিন যাবৎ আপনাদের পারিবারিক জীবনে ঝগড়া, ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্য চলে আসছিল। পরিবারের বাবা মা, ভাই বোন কিংবা দাদা দিদিদের সাথে একটা সম্পর্কের জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কলহের সৃষ্টি হয়েছিল। কিংবা আপনি বাবা মা হলে, মানে বলতে চাইছি, আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সম্পর্কের জায়গায় ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যে দীর্ঘদিন ধরে অশান্তি, শত্রুতা কিংবা চাপ, ডিপ্রেশন সহ্য করতে হচ্ছিল, মনের অমিল, মতের অমিল চলে আসছিল, সেই সব দিক থেকে দুটি পরিবারের মধ্যে সমস্যাগুলি মিটে যেতে চলেছে মেষ রাশি তথা অ্যারিজ রাশির সাপেক্ষে। আগামী 30শে জুনের পর থেকে শুরু করে আগামী 30শে জুলাই সময়কালটির মধ্যে পরিবারে কোনো নতুন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে। সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভযোগটি বিশাল মাত্রায় আসতে চলেছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি, কোনো পৈতা বাড়ি, কোনো গৃহপ্রবেশ কিংবা কোনো অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাচ্ছে। বা পরিবারে কোনো নতুন অতিথি, নতুন মানুষ, কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তবে তাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন। মেষ রাশি বা অ্যারিজ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি যেন ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যাচ্ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন। কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধতে শুরু করে, তা সেরে উঠতে অনেকটা টাইম লেগে যাচ্ছিল। সেই জায়গার সমস্যাগুলি 15ই জুনের পর থেকে স্বাভাবিকভাবেই মিটে যেতে চলেছে। যে পরিবর্তনটি আসছে সেটি হলো, মেষ রাশির এমন কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা অফিসে বস অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রিয় পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছিলেন। শুধু তাই নয়, আপনারা যেন অন্যের তুলনায় প্রশংসার পাত্র হয়ে উঠেছিলেন। আপনাদের সেই জায়গাটিতে যেন যবে থেকে দ্বিতীয় চরণের সাথে আপনার সাথে পা রেখেছে, তবে থেকেই আপনারা যেন আপনাদের ঊর্ধ্বতন বস অর্থাৎ কর্মকর্তাদের কাছে যেন ঠাট্টার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছেন। কিংবা আপনাকে যেভাবে গুরুত্ব দিত সেভাবে আর যেন আপনারা গুরুত্ব পাচ্ছেন না। এই সমস্যাগুলি কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, সেটা আপনারা এবার নিজেরা বুঝতে পারছেন নিজে থেকেই। মেষ রাশি বা অ্যারিজ রাশি জাতক বা জাতিকাদের শুভ বার হলো সোমবার এবং শুক্রবার। শুভ বর্ণ হলো হালকা বেগুনি ও ধাতু হলো রক্তপ্রবাল এবং চুনি পাথর। এই ধাতুটি ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে পরিধান করলে অতি অল্প সময়ের মধ্যে আপনারা শনির সাড়েসাতি, শনির ঢাইয়া এগুলি এড়িয়ে চলতে পারবেন। মেষ রাশির জাতক বা জাতিকারা আপনাদের বিগত কয়েক মাস বা কয়েক দিন ধরে কিছু ভুলের কারণে আপনাদের জীবনে সফলতার দিক থেকে নানা বাধা, নানা সমস্যা পেয়ে যাচ্ছেন, যার কারণে নানা দিক থেকে নানা সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের রাশিচক্রে, যার ফলে মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনটা একেবারে যেন নরকে পরিণত হয়েছে। একেবারে ধীরে ধীরে যেন রসাতলে তলিয়ে যাচ্ছে। আর তার কি কারণ? আর তার কারণ হলো একটাই, আপনি এই ভুলগুলি কন্টিনিউ করে চলেছেন। এই ভুল করা কাজ আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে। এই করা কাজগুলি বন্ধ করতে পারলেই দেখবেন আপনার জীবনে নতুন সফলতার নতুন অধ্যায় শুরু হবে। আপনার জীবনের শুরু হবে গোল্ডেন টাইম। নানা দিক থেকে নানা রাস্তা খুঁজে পাবেন এবং সুযোগ সুবিধাগুলিকে একের পর এক তৈরি করতে পারবেন। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের একটাই অনুরোধ করব, আগামী কিছু দিনের মধ্যে আপনার সাড়েসাতি শেষ হয়ে যাচ্ছে। তাই এখন থেকেই নিজের চরিত্রকে, পরিস্থিতিকে, নিজের স্বভাবকে এমনভাবে তৈরি করুন যাতে ফিউচারে আপনাকে আর যেন পিছনে ফিরে তাকাতে না হয়। আপনাকে এই করা ভুল এখনই বন্ধ করতে হবে, তাহলে দেখবেন আপনি গোল্ডেন টাইমটাকে হাতের মুঠোয় আনতে পারবেন। রাশি বা অ্যারিজ রাশির
সর্বপ্রথম যে কাজটি এখনই বন্ধ করতে হবে সেটি হলো আপনাদের হঠকারী ভাব, বাক্যের অসংযতা, মাথা গরম করে ফেলা, এগুলো কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। কারণ আপনার যে উগ্রতা ভাব, মেষ রাশির যে হট টেম্পার ভাব, সেটা দিনের পর দিন বেড়েই চলেছে। আপনি হয়তো চান না উগ্রতা ভাব দেখাতে, বেপরোয়া ভাব বা তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে, কিন্তু কোনো না কোনোভাবেই, কোনো না কোনো কারণেই, কিছু না কিছু ভাবেই আপনি এটা বন্ধ করতে পারছেন না। তবে এটা কিন্তু ক্ষতিকারক দিক হতে চলেছে আপনাদের জন্য। এই সব দিক থেকে আপনাকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে, মান্যতা দিয়ে চলতে হবে, বা আজ থেকে আপনি যদি এগুলো মেনে চলেন তবে জীবনে এগিয়ে আসার পথে আপনি কিন্তু প্রথম ধাপে এগিয়ে আসতে পারবেন, বা জীবনে এগিয়ে চলার পথে আপনার পরিবর্তনটি আজ থেকেই শুরু হয়ে যাবে। এছাড়াও আপনাকে বেশ কিছু কাজ বন্ধ করতে হবে, সেটি হলো আপনার অলস ভাব, আপনার লেজিনেস ভাব, যেটা কিন্তু আপনাকে দিনের পর দিন ক্ষতিকারক দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এছাড়া অতিরিক্ত খরচা করে ফেলা, বাড়তি শখ-আহ্লাদ মেটাতে গিয়ে কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগ করে ফেলা, অপরের বুদ্ধিতে চলা, এগুলো কিন্তু আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে। তাহলেই দেখবেন সাফল্যের চাবিকাঠি আপনার হাতের মুঠোয় আনতে পারবেন। মেষ রাশি বলো, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আজকের আলোচনাটি আপনাদের আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।